কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে পরাজয়ের রেশ তখনও কাটেনি। এর মধ্যেই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল শান্ত। সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন টেস্ট সিরিজ শেষেই। তবে শান্তর এমন সিদ্ধান্ত বিসিবিতে ছড়িয়ে দিয়েছে স্তব্ধতা। এখন খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক। ওয়ানডে দলের সফরসঙ্গী হিসেবে শ্রীলঙ্কা গিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। শান্ত সংবাদ সম্মেলন শেষ করে ফিরে যাওয়ার পরপরই ফাহিম ড্রেসিং রুমে প্রবেশ করেন। সেখানে চলে 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। ধারণা করা হচ্ছে সেখানে শান্তর সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে। নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো পরিকল্পনা শুরু করেনি বিসিবি। এখন নতুন করে ভাবতে হবে বোর্ডকে। শান্তর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বিসিবি, কিন্তু সভাপতি মনক্ষুণ্ণ হয়েছেন। শান্তর অধিনায়কত্বের গুণ দলকে ভালো কিছু দিয়েছে, সেটাও স্বীকার করেছেন। নতুন নেতৃত্ব নিয়ে এরই মধ্যে অপশন খুঁজে পেয়েছে বিসিবি। শান্তর ছেড়ে দেওয়া দায়িত্বে মেহেদী মিরাজকে টেস্টের অধিনায়কত্বের দায়িত্ব দিতে চায় বোর্ড। ওয়ানডের পর টেস্টেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ওয়ানডে নেতৃত্ব হারান শান্ত। সফর পূর্ব সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন না যে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যা আলোচনার জন্ম দিয়েছিল বেশ। গল টেস্টে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের কারণে বিষয়টি চাপা পড়ে যায়, কিন্তু কলম্বো টেস্ট শুরুর আগেই ফের উঠে আসে নেতৃত্ব ছাড়া নিয়ে প্রশ্ন। কলম্বো টেস্টের পর আকস্মিক নেতৃত্ব ছাড়ার বিষয়টি আজ করতে পারেনি বিসিবি, কিন্তু যে জল ঘোলা হয়েছে আগে, সেটার জন্য দায় তো বিসিবিরই বেশি। আলোচনা না করেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা তো অসম্মানের। সেটাই তো শান্তর সাথে করেছে বিসিবি। ক্রিকেটারদের সাথে বোর্ডের দূরত্ব তো এখানেই স্পষ্ট। আগামী 5 মাস বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই, তাই এই ফরম্যাটের নেতৃত্ব নিয়ে জরুরিভাবে কিছু ভাবতে হচ্ছে না। ভবিষ্যতে টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজ প্রথম পছন্দ বিসিবির। নেতৃত্বের অভিজ্ঞতা, স্থিতিশীল পারফরম্যান্স এবং দলের সঙ্গে দীর্ঘ সময় থাকা, এই 3টি দিক থেকে এগিয়ে মিরাজ। উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটন কুমার দাসকেও অনেকে বিবেচনায় রাখছেন। তবে সাম্প্রতিক সময়ের ব্যাটিং ফর্ম ও মাঠের নেতৃত্বগুণ বিবেচনায় মিরাজই এগিয়ে থাকছেন বলে ধারণা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির। কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে খোলাসা হলো বাংলাদেশ ক্রিকেটের দুরবস্থা। দলের মধ্যে অস্থিরতা তো আছেই, ক্রিকেটারদের মধ্যে নেতৃত্ব বন্টন নিয়ে বিভাজন তৈরি করলো বিসিবি। অথচ সুষ্ঠুভাবে আলোচনা করে সব সিদ্ধান্ত সহজেই নেওয়া যেত। সাকিব তামিম পরবর্তী যুগে বাংলাদেশ ক্রিকেট তলিয়ে যাচ্ছে। হোম অ্যাওয়ে সিরিজের পাশাপাশি আইসিসি ইভেন্টে ধারাবাহিক ভরাডুবি বাংলাদেশের। এমন অবস্থার জন্য তো বিসিবির নীতি নির্ধারকদের দায়ও তো কম না। তাদের দূরদর্শিতার অভাবে দুরবস্থা টাইগার ক্রিকেটের।